আচ্ছা, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে ক্রিকেট খেলার মধ্যে এই চুরি, চামারি, বাটপারি, আম্পায়ারদের হিউজ একটা ইম্প্যাক্ট, ম্যাচ ফিক্সিং, আচ্ছা এইগুলা কি কখনো শেষ হবে না? এই জিনিসগুলা কি শেষ হবার না? সো আমি আজকে হঠাৎ করে এটা নিয়ে কেন কথা বলছি সেটা বলার আগে আমি একটু প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি। এবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে আসছে। কাদেরকে রেখে তারা এই টুর্নামেন্টটা খেলতে আসছে আপনি একটু চিন্তা করেন। এবার অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নাই, ওকে, মিচেল স্টার্ক নাই, নাই, তাদের বাঘা বাঘা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস নাই। এরকম মোটামুটি রেগুলার তারা 7টা বা 8টা খেলোয়াড় ছাড়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসছে। আপনি হয়তো অ্যাডাম জাম্পা ছাড়া ওদের বোলিং লাইনের আপাতত কাউকে চিনবেন না। ইভেন আমি বলি আজকে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ইন্ডিয়ার সাথে যে ওপেনিং করছে তাকে হয়তো আপনি চিনেন না। এখন এই পরিস্থিতিতে দাঁড়ায় ইন্ডিয়ার মতো স্ট্রং একটা টিম যারা চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলছে এক্সট্রা প্রিভিলেজ নিয়ে, যখন প্রত্যেকটা টিমের ঘুরে ঘুরে এক একটা মাঠে খেলতে হচ্ছে, সেখানে ইন্ডিয়া একটা মাঠ যাকে তারা ঘরোয়া মাঠ বানিয়ে নিয়েছে সেই মাঠে খেলছে, এই মাঠে দাঁড়িয়েও তাদেরকে চুরি করতে হয়। ভাই তোমাদের উপর শেম। আজকে অস্ট্রেলিয়া টস জিতে তারা শুরুতে ব্যাটিং নিল, শুরুতেই কিন্তু অস্ট্রেলিয়ার একটা উইকেট পড়ে গেছে এবং ইন্ডিয়ার অঘোষিত যে ফাদার ট্রাভিস হেড, যার গ্রিন কালারটা দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়, ধুমসে পিটাইতে শুরু করে। আজকেও কিন্তু সেটা শুরু করছিল। 33 বলে যখন সে 39 রান করছে তখন সামহাও ট্রাভিস হেড আউট হয়ে গেল এবং অস্ট্রেলিয়ার কিন্তু আর্লি 2 উইকেট পড়েছে। অস্ট্রেলিয়া মোটামুটি খুব প্রেসারের মধ্যে। এই সময় এক প্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন কে? স্টিভেন স্মিথ, ওকে ফাইন। আরেকদিকে খেলছে কে? মার্নাস লেবুশান। এখন এই লেবুশেন আর স্মিথের মধ্যে যখন খুব ভালো একটা জুটি গড়ে উঠছে, খুব ভালো খেলছে অস্ট্রেলিয়া, হয়তো 110-15 রানে তাদের 2 উইকেট পড়ে গেছে, এইরকম একটা সিনারিওর মধ্যে জাদেজা বোলিং এ আসলো। জাদেজা বোলিং এ আসা একেবারে লেগ স্টাম্পের বাইরের একটা বল, হয়তো সামান্যতম পরিমাণ সেটা কোনোভাবে স্টাম্প টাচ করতে পারে, খালি চোখে দেখলে এটা কোনো একজন গাধাও সে এটা কোনোভাবেই আউট দিতে পারে না। এই আম্পায়ার, যাই হোক কোনো গালি না দেই, সে এটাকে আউট দিল। যখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান তারা এটা রিভিউ নিল, তারা কিন্তু যেহেতু স্টাম্পে হালকা বলটা লেগে গেছে লেগ স্টাম্পে, এটা কিন্তু আম্পায়ার স্কলে শেষ পর্যন্ত মার্নাস লেবুশানে তার উইকেটটা তিনি বাঁচাতে পারেন নাই। ফলশ্রুতিতে অস্ট্রেলিয়া কিন্তু একটা বিগ ট্রাবলের মধ্যে পড়ে গেল, যে ট্রাবল থেকে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত কিন্তু বের হয়ে আসতে পারে নাই। যেখানে অস্ট্রেলিয়ার স্কোর 300+ বা 325, 340 এমন একটা এক্সপেক্টেড স্কোর নিয়ে অস্ট্রেলিয়া ব্যাট করছিল 2 উইকেট পড়ে যাওয়ার পরেও। সেইখান থেকে পুরো খেলার মোড়টা কিন্তু এক আম্পায়ারই ঘুরিয়ে দিল। এখন আপনি বলবেন যে একটা উইকেট গেলেই কি ভাই ক্রিকেটে তো 11 জনের খেলা, তাহলে একজনে কি ভাই? একজনে অনেক কিছু। একটা উইকেট গুরুত্বপূর্ণ মুহূর্তে পুরো একটা গেম চেঞ্জ করে ফেলে দিতে পারে, যেটা আজকে হয়েছে। আপনি দেখেন আজকে ইন্ডিয়া 200 কত 64 না 65 চেস করলো, যাই হোয়াট এভার ইট ইজ, এটা তাদের জন্য একটা মামুলি টার্গেট, কিন্তু ভাই টার্গেটটা 340 দেন আপনি, তখন ইন্ডিয়া বুঝতো। সো ইন্ডিয়ার এই চুরি করে ম্যাচ জেতার টেন্ডেন্সিটা কবে শেষ হবে? আর এই আম্পায়ার্স কলের মতো নাম করে বিদঘুটে সব ক্রিকেটের আইন আসলে কবে শেষ হবে? এটা আমার জানতে খুব 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 করে মন চায়। আমার মতো আপনারাও কি চান এই ক্রিকেটের অদ্ভুত নিয়ম কানুন গুলা, ক্রিকেট সংস্কারক যারা আছে তারা এটা শেষ করুক, নিয়মগুলা ফেয়ার হোক? যদি আপনি চান আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।